তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমার একটু শরীরটা খারাপ, তো তাও আমি তোমাদের সাথে একটি সবজির রেসিপি শেয়ার করছি। সেটি হচ্ছে রসা। তো প্রথমে আলু বেগুন পটলগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। আমি বেশি কিছু সবজি দিইনি, তারপরে ধুয়ে নিয়েছি। তো তারপরে গরম জলের মধ্যে মুসুরির ডালটাকে ভিজিয়ে নিয়েছি। তো ভেজানোর পরে ডালটিকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালোভাবে মেখে কড়াইয়ে গরম তেলের ওপরে বড়ি ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে যাবে তখন বড়িগুলোকে তুলে নেবে। তো আমি কড়াইতে তেল দিয়েছি, তারপরে আমি বড়িগুলো একে একে ভাজতে লেগে গেছি। তো বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি ওগুলোকে তুলে রেখে কড়াইতে আর একটু তেল অ্যাড করে দেবো। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তারপরে আমি বড়িগুলোকে তুলে রাখবো। তো তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো তেলের ওপরে। তারপরে সবজিটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে সবজিটা আমার ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি 5 মিনিট ঢেকে রাখবো। তো 5 মিনিট ঢাকার পরে আমি 5 মিনিট পর ঢাকনাটা তুলে তারপরে একটু লবণ একটু হলুদ অ্যাড করে দিয়ে আবার 5 মিনিট ঢেকে রাখবো। তো তারপরে আমি ঢাকনাটা তুলবো। তো তুলে জিরে, আদা, লঙ্কা আর আদা লঙ্কা এই 3টে জিনিস দিয়ে বাটনা করবো, বেশি কিছু দেবো না। তো বাটনাটা আমার হয়ে গেলেই আমার সবজিটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, মানে কষানো হয়ে যাবে, তখনই আমি বাটনাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। তো মশলাটার সাথে আমার যখন সবজিটা ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল যখন বেরিয়ে আসবে, তখনই আমি জল অ্যাড করে দেবো। তো জলটা ঠিক পরিমাণ মতো দিতে হবে। তো জলটা দেওয়ার পরে যখন জলটা হালকা ফুটে উঠবে, তো তখনই আমার ভেজে রাখা মুসুরির ডালের ওই বড়িগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো তারপরে আবার আমি 5-10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আমার সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ও মুসুরির ডালের বড়িটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তখনই আমি নামিয়ে কড়াইতে আবার তেল দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, লঙ্কা দিয়ে আবার ওই রসার ঝোলটি কড়াইয়ের মধ্যে দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল রসা রেসিপি। খুব সহজ একটা রেসিপি, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে ও খুব সুন্দর খেতে। তো একবার খেলে তোমাদের বারবার সত্যি খেতে ইচ্ছা করবে। তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও আমার পাশে থেকে আর পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও। আর তাহলে সর্বপ্রথম নোটিফিকেশানটি তোমাদের ফোনেই ঢুকবে। বাই।